মায়াপুর শ্রী চৈতন্য মঠে শ্রীল প্রভুপাদের আবির্ভাবে সার্ধ শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। মন্দিরনগরে মায়াপুর শ্রী চৈতন্য মঠের পক্ষ থেকে শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আবির্ভাবে সার্ধ শতবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয় মঠের পক্ষ থেকে। সেখানে বৃহস্পতিবার দুপুরে রাজ্যপালের কনভয় এসে পৌঁছায় শ্রী চৈতন্য মঠে। এরপর কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হয়। গার্ড অফ অনার গ্রহণের পর প্রদীপ প্রজ্বলন করে প্রভুপাদের আবির্ভাবের সার্ধ শতবার্ষিকী উদযাপনের সূচনা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল ছাড়া উপস্থিত ছিলেন কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর শুভ্র কমল মুখার্জি। শ্রীল প্রভুপাদের আবির্ভাবে সার্ধ শতবার্ষিকী উদযাপন কমিটির সহ সভাপতি শ্রীল ভক্তিভূষণ তুর্যাশ্রমী মহারাজ সহ অন্যান্য মঠাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যক্তিগণ। এছাড়াও এদিনের অনুষ্ঠানে ছিলেন বেশ কয়েক হাজার বৈষ্ণব ভক্তগণ। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, হিন্দি আমার রাষ্ট্রভাষা, বাংলা মাতৃভাষা, মাতৃভাষা মা হয়। পাশাপাশি নিজেকে শিশু রাজ্যপাল হিসেবে অবহিত করেন। এরপর বিকেল প্রায় 3:30 নাগাদ কৃষ্ণনগর হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রতিনিধি সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ। আমি আপনাদের সামনে এখন শিশু রাজ্যপাল রূপে রয়েছে। কেউ 1 বর্ষ পূর্ণ করলে তাকে তো শিশুই বলা হয়। শিশুরা কিন্তু সবসময় মায়ের কাছে সুরক্ষিত থাকে। আমিও তেমনই বাংলা মায়ের কাছে সুরক্ষিত রয়েছে। বিষ্ণু আছে। ওম শান্তাকারম, ওম শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिहृदयानुगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। মা কপলতা কান বলে নেন। আর বাংলা মা এমন করে আমার হাত ধরেছেন যাতে আমি পড়ে না যাই।